ইলেকট্রিকের শর্ট লেগে মৃত্যু একটি গরুর। ঘটনাটি ঘটেছে আইহো অঞ্চলের লাইব্রেরি পালপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দৈনিক বৃষ্টিতে জল জমে রাস্তায়, যার ফলে দৈনিক সমস্যা মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে সমস্যার মুখে পড়তে হয়। হঠাৎ আজ মঙ্গলবার বেলা 1টা নাগাদ স্থানীয় ছাত্রছাত্রী সহ স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই রাস্তায় জমা জলে পা দিতেই শক লাগে। এলাকাবাসী জানান, স্থানীয় এক ছাত্রীকে শক লেগে ছিটকে পড়ে। পাশেই অল্পের জন্য প্রাণে বাঁচলেও সেই মুহূর্তে ওই জল দিয়ে পার হওয়ার সময় একটি গরুর মৃত্যু হয়। অন্যদিকে উপপ্রধান, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও রাস্তায় জল জমাতে সমস্যার সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের দৈনিক। এলাকাবাসীর দাবি, খুব শীঘ্রই এই রাস্তার কাজ করে সমাধান করতে হবে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, রীতিমতো গাছপালা কেটে পরিষ্কার রাখতে হবে। ইলেকট্রিক পোলের নিচে গাছপালা কেটে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি স্কুল, মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। রীতিমতো এই ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আগে দুজন সঞ্জয় মণ্ডল আর পোষণ পাল যাচ্ছিল স্নান করতে। ওরা জলে নেমে দেখছে জল লাইনে শর্ট খেয়েছে। তারপরে কিছু একটা বড় গরু গেল, হ্যাঁ, বড় গরু তার লাফিয়ে চলে গেল। তারপরে এই দুটো গরু একই সঙ্গে যাচ্ছিল, আর তার সঙ্গে অনুপের বেটি স্কুল ছুটি হয়ে গেল। ওই গরুকে শর্ট লাগায় অনুপের বেটি পড়ে যাক আমার এদিকে, আর গরুটা ওখানেই পড়ে যাক। কটা নাগাদ হয়েছে? মোটামুটি একটা পরেই হবে। এটা কিভাবে হলো ঘটনাটা হয়েছে লাইন থেকে শর্ট খেয়ে। এটা কি এই প্রথম হচ্ছে না এর আগেও ঘটনা? না, এর আগে হয়নি এরকম, এটা প্রথম। খুব আতঙ্কে রয়েছে আতঙ্কে আমরা গ্রামবাসী 500 বাড়ি আমার তো জানানো হয়েছে। হ্যাঁ, আসেছিল ওরা, দেখে গেল। গ্রাম পঞ্চায়েত এসেছে আমাদের। কি বলছে তারা? ওরা ব্যবস্থা করবে, এখন কি করবে না করবে। গরুর মালিক কি খুঁজে পাওয়া? গরুর মালিককে এখনো খুঁজে পাইনি, তো দুজনের কাছে খবর পেয়েছি, দুজনের বাড়ির লোক পাঠিয়ে। আচ্ছা, এই মারাত তো আগলে তো মানুষ করতো, ওই টাইমে স্কুল ছুটিও হয়েছে। বিদ্যুৎ থাকলে মানে বড়সড় ঘটনা ঘটে যেত। রাত্রের ঘটনা হলেই মানুষ মারা যেত। আর স্কুলে ছাত্রগুলো যখনই আমার এখানে এসে আমি মানা করেছি জল টানতে দিয়ে দিই। মানে এটা দিয়ে স্কুলে ছাত্র যাতায়াত হ্যাঁ, করে? কোন স্কুলে ছাত্র যাতায়াত করে? কোন স্কুলে? প্রাইমারি, আর গার্লস, আর বাচ্চাদের আমাদের এখানে একটা স্কুল আছে। মানে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত? হ্যাঁ, ঘটে যেত। আচ্ছা, আপনার নাম? আমার নাম গণসাল্লা। এটা কোন জায়গায় ঘটেছে? এটা হচ্ছে লাইব্রেরি ঘন্টাঘাটের পাশে। আইও পালপাড়া। প্রশাসনে কেউ এসেছিল? প্রশাসন এলো, গোলাঙ্গরা এসেছিল, দেখে গেছে। এখন হাবল আছে। ঠিক আছে। আজ 5 বছর থেকে এই রাস্তা এরকম হয়ে আছে। সব যত রকম রাজনৈতিক নেতার দল আছে যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে বলার পরেও এই কাজটা হয় না। হ্যাঁ, এই কাজটা বহুত দিন ধরে বলার পরে আজকে লাইট শর্ট হয়ে আমার মেয়ে বেঁচে গেছে, যে গরুটা শর্ট হয়ে মারা গেছে। এই কাজ আজ হবে, কাল হবে, পরশু হবে, এইভাবে তাল বাগানো হয়, কাজ করে না। ড্রেন হতে দেয় না। আজ বহুদিন ধরে এই রাস্তায় এই রাস্তা দিয়ে গার্লসের মেয়ে, হাই স্কুলের ছেলে মেয়ে সবাই যাওয়া আসা করে। সবসময় ব্যস্ততম রাস্তা এই রাস্তা। হ্যাঁ, রাজনৈতিক নেতাদেরকে বললেও কাজ হয় না। বাধ্য হয়ে আজকে আমরা সবাই প্রধানের কাছে যেতে হয়েছিল, এবং আমাদের যে এ ওয়ার্ডের যে মেম্বার, হ্যাঁ, সে জিতেছে। হ্যাঁ, অমরকে, দীপক সাহাকে, এদেরকে, এরা সবসময় যাওয়া আসা করছে। অন্যান্য জায়গায় কাজ হচ্ছে, কিন্তু এই রাস্তায় কোনো কারণে কাজ করছে না। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে এই যে গরুটা, এই গরুটা ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, আজকে আমার মেয়ে বেঁচে গেছে। হ্যাঁ, কি মানে কিভাবে দিয়ে আসছিল, আসার সময় জলের দিকে যায়, গরু ওকে ধাক্কা দেয়, উপরে উঠে যায়। এখানে জয় সাহা বলে আছে, গণেশ দা বলে একজন আছে, ওরা তখন উপরে উঠিয়ে বের করে দেয়, আর গরুটা জলে পড়ে শর্ট খেয়ে মারা যায়। মানে কেউ না দেখলে বড়সড় দুর্ঘটনা ঘটে? বড়সড় দুর্ঘটনা, এবং ওরা 1 ঘন্টা বসে লোককে গাইড করেছে। তো প্রশাসনের মানে ভূমিকা নিয়ে কি বলছেন? কি মানে কাজের কোনো রকম মানে গতি নাই। হ্যাঁ, এইভাবেই 5 বছর ধরে দেখে যাচ্ছি আমরা। সেই কবে কাজ হয়েছে আমরা নিজেরাই জানি না। ইলেকট্রিক দপ্তরও কি কিছু গাফিলতি রয়েছে? না, ইলেকট্রিক দপ্তর কি করে জানবে? এই ধরুন তো কোনোদিন হয়নি, শর্ট হয়েছে, ওরা ওদের টাকা মাত্র এসে কাজটা করে দিয়ে গেছে।
মানে এই জল জমার জন্য এই পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, এই জল জমার জন্য আজ এই অবস্থা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এই কালকে থেকে যেন ইমিডিয়েটলি কাজটা শুরু হয়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, কটা নাগাদ হয়েছে? পালপাড়া আইও গোলারিগঞ্জ পাড়ার মাঝখানে লাইব্রেরি গ্রন্থাগারে। কটা নাগাদ ঘটেছে? এটা ঘটেছে 2:30 নাগাদ। গার্লস স্কুল। মানে এটা যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে আর যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায়টা কে নিত? আপনার নাম? অনুপ দাস, এলাকা বাসিন্দা। হ্যাঁ, এলাকার বাসিন্দা। কি ঘটনা ঘটেছে? গ্রামবাসী পুরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে কি সেজন্য? নমস্কার, আমি হচ্ছে সঙ্গীতা প্রামাণিকের হাজব্যান্ড। আমার সাথে সাথে আমার দীপক কাকু উপপ্রধান আছে। আমরা যৌথ মেম্বার। আমাদের নির্বাচন হয়েছে মাত্র 1.5 বছর, কিন্তু এই স্কিমটা প্রায় 5 বছর থেকে একই রকম অবস্থা হচ্ছে। আজকে বৃষ্টির দিন আজকে জল জমেছে তার কোনো ব্যাপার নাই, এটা জলটা 5 বছর ধরে জমে আছে। সামনে কিছুদিন আগে এর আগে অঞ্চলে ট্রামে এখানে একটা সামনে ঢালাই হলো, ঢালাইটা যে করলো একজন কিন্তু গ্রামের লোক বাধা দিল না, ওই সামনে ঢালাইটা হয়ে যাওয়ার জন্য এই জলটা জমছে। আজ থেকে 5 বছরে কোনো জল জমছিল না। একটা কথা বলি যে এখানে ইলেকট্রিক অফিসার আছে, আমাদের দেখেছি প্রত্যেকটা ইলেকট্রিক পোলে অনেক গাছ লতানো পাচানো হয়ে আছে, ঝড় বৃষ্টিতে তার অনেক সময় ঝুলে থাকে, এগুলো কোনো ইলেকট্রিক মানে দেখাশোনা করে না। আজ একটা কোনো কারণে দুর্ঘটনাটা একটা গরু যাই ওখানে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ঘাস পড়ে আছে, ঘাসটা খেতে গিয়ে কোনো কারণে সার্কিট হয়ে গরুটা মারা যায়। কিন্তু তার সাথে সাথে এখানে কিছু স্কুলের বাচ্চা ছিল, তারাও বেঁচে যে এখানে একটা বড় সড়ো দুর্ঘটনাটা হতে পারত। মানুষ যেটা বলছে রাইট বলছে, মানুষের দাবি হচ্ছে এন প্রকারে হোক যেভাবে হোক, তা তো আমাদের দায়িত্ব, আমরা কাজটা ধরেছি, কাজটা ইমিডিয়েটলি শুরু হয়ে গেছে কাজটা। কিন্তু কিছু লোক আছে এখানে বাধা দিচ্ছে কাজটাতে। আমি চাই যে প্রত্যেকটা এখন যারা এসছে গ্রামের লোক, যখন কাজ হবে যেন প্রত্যেককে এসে কাজটা নিজের কাজ নিজে যেন করে লাই। তোমরা কি বলছো গ্রামের লোক, কি বলছো? আমাদের কথা হলো সেই মেম্বার আছি আজই কাল 5 বছর নাও থাকতে হবে, কিন্তু গত ট্রামে প্রশ্নটা হলো এই মাঝে কেন ঢালাই হলো, এর জবাব গ্রামের লোক আমি চাই। কারণ এই সামনে ঢালাই হয়ে যাওয়ার জন্য এই জলটা জমছে। জলটা আজকে জমছে না, জলটা 5 বছর থেকে জমছে। আমাদের উদ্যোগ ছিল নতুন, আমরা মেম্বার এসেছি, আমাদের মেন দপ্তর ছিল আমার অনুদ্দা আছে, খুব ভালো এখানে গ্রামে যা আছে সবাই আমরা খুব ভালো পরিচিত পাচ্ছি না। আপনার নাম? ওদের একটা উদ্যোগ ছিল যে বাবা হ্যাঁ প্রকার হোক এখানে জল কিন্তু পাস করে দিতে হবে, এটা পালন করেছি। জল জমার জন্য ঘটনা হচ্ছে, মেন ঘটনা হচ্ছে আমি মনে করি ইলেকট্রিক এখানে দপ্তরের অনেক গাফলতি কারণ এই বর্ষার সময় এখানে লোকালে দেখেছি অনেক সময় মানুষের বাড়িতে কারেন্ট খারাপ হয়ে যাচ্ছে, লোক ডাকছে, আসলে কাজ করলে 200 টাকা দেন, কিন্তু পোলে যে নোংরা জমে আছে ওটা দেখার কোনো দায়িত্ব নাই। এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে। আজ ইলেকট্রিক ডিপার্টমেন্ট কোথায় গেল? একটা পাবলিক কিছু বলো না এখানে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট কোথায় গেল? ইলেকট্রিক ডিপার্টমেন্ট এটা কি গরু মরতে পারতে, মানুষ মরতে পারতো এখানে, তার দায়িত্বটা কে নেবে? আমরা এখানে কাজ করার সময় শর্ট লেগে লাগতে পারতো। আজ গরু হয়েছে বলে দেখিয়ে দিল ওই গরুর ওপর দিয়ে যে ইমিডিয়েটলি কাজ হোক, লাইন যেন ঠিক হয়। ওরা আসলো, দেখলো ওপরে চেক করে লাইন মানে একটা শর্ট সার্কিট করে পালিয়ে গেলো। ওরা জানে যেটা আমাদের গাফলতি, পাবলিক মানে অ্যাক্সিডেন্ট এটা। আপনার নাম? আমার নাম অমর কুমার সিংহ, আমার ওয়াইফ হচ্ছে এই ওয়ার্ডের মেম্বার। ওয়ার্ডটা আমার কি নাম? মেম্বারের নাম কি? মেম্বারের সঙ্গীতা প্রামাণিক, আর আমার সাথে যৌথ প্রামাণিক আছে দীপক কুমার সানা, উনি হচ্ছে আইও অঞ্চলের উপপ্রধান বর্তমানে। ঠিক আছে। আজকে সকালে প্রায় 1টা নাগাদ একটা গরু মারা গেছে বিদ্যুতের শক লেগে। এলাকাবাসীর অভিযোগ জল জমার জন্য এই ঘটনা ঘটেছে এবং বিদ্যুৎ দপ্তরে গাফলতি রয়েছে, গ্রামবাসীরা এই একটা অভিযোগ করছে। সে বিষয়ে আপনি উপপ্রধান হিসেবে কি বলবেন? ঘটনাটা হচ্ছে যে ওখানে আমরা যখন নির্বাচনে দাঁড়াই তার গত 5-7 বছর ধরে ওখানে জল জমে, তো আমরা আসার পরেই ওখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জলটাকে বের করতে হবে। আর সেটা জল বের করার জন্যে আমরা ওখানে অলরেডি টাকা স্যাংশন করে 1.5 লক্ষ টাকা স্যাংশন করেছিলাম। তারপরে যাই হোক ওটা NS প্লাস গ্রামবাসীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল। আমরা দেখলাম যে ওই জায়গাটাতে 1.5 লক্ষ টাকা তো হবে না, আরও কিছু টাকা লাগবে, যে পরবর্তী পর্যায়ে আবার 1 লক্ষ টাকা দিয়ে অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ আরম্ভও করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে বর্ষার জন্য ওই জায়গাটাতে আগে থেকেই ওই জায়গাটাতে ঢালাই করা আছে এবং সেটা কংক্রিট দিয়ে ঢালাই করা আছে। বহু চেষ্টা করেও একদিন কাজে লেগেও জাস্ট কেবল আরম্ভ করেছে, আর বর্ষা আরম্ভ হয়ে গেছে। বর্ষার সময় আবার যেহেতু জলটা জমে আছে, যার জন্য কাজ করতে পারেনি ওরা। তো আমার কাছে এসেছিলো, গ্রামবাসীরা এসেছিলো, গরিব মানুষের একটা ক্ষতি হয়ে গেছে, সত্যিকারের দুর্ভাগ্যজনক ঘটনা। এবং ইলেকট্রিক অফিসেরও এটার মধ্যে ফল্ট আছে, না হলে ওরা রক্ষণাবেক্ষণ যদি ঠিকমতো হতো তাহলে এই দুর্ঘটনা হয়তো ঘটতো না। যাই হোক, এটা বেঁচে গেছে যাতে কোনো মানুষ এখন পর্যন্ত উল্টি হয়ে যেতে পারতো। কিন্তু আমরা চেষ্টা করছি যে যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল, যাদবনগর বাড়ি, এবং আমরা দ্রুত তাকে কাজটা সারিয়ে দেওয়ার জন্য
আমরা কাজটা আরম্ভ করেছি। একমাত্র রাস্তা হচ্ছে সেটা আইও গার্লস স্কুল যাওয়া এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়তে বাচ্চাদের বড়সড় দুর্ঘটনা ঘটতে এমনটা অভিযোগ করছে। না, অ্যাকচুয়ালি গার্লস স্কুল যাওয়ার অন্য দিক দিয়ে আরও অনেক রাস্তা আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে কি 3 জায়গার একটা, ওই জায়গাটা গর্ত হয়ে যায় জায়গাটা, ওই জায়গাটাতে জল বের করার একমাত্র ঢালাই কেটে জলটা বের করতে হবে। এটা কি বিদ্যুৎ দপ্তরে কোনো গাফলতি রয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতি তো বটেই, তার কারণ যে জায়গাটা জল জমে সে সমস্ত ইলেকট্রিক পোলগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো বিদ্যুৎ দপ্তর। ঠিক আছে।